ওই তাইফের ময়দানের ছোট ছোট বাচ্চাগুলো এত জোরে জোরে পাথর মেরেছে, মনে হয় যেন পাথরের আঘাতে বৃষ্টির মতো আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা মোবারক আটকায় গেছে। আমার ওই কাফেরদের বাচ্চাদের পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা আটকায় গেছে, আমি সহ্য করতে পারি নাই। আসমান থেকে আমার আল্লাহ জিবরাইলের পাঠায় কয়, যাও যাও, আমার মায়ার নবী কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসি আমাকে বলে, নবী আপনি কাঁদিয়েন না, আমার মাওলা সহ্য করতে পারেন না, আপনি এখন অর্ডার দেন তায়েফের জমিন উল্টায়া ধ্বংস করে ফেলি। মায়ার নবী বলে, ভাই জিবরাইল ওদের মারিও না, ওরা জানে না আমি কেমন, ওরা জানে না আমি কেমন, আমি কত বড় অসহায়, আমি কত বড় ইয়তীম। এই তায়েফের মানুষ জানে না আমি যে বাবা হারা সন্তান। আমি দুনিয়াতে আসি একবারও বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার আদর থেকে আমি বঞ্চিত, মায়ের আদর থেকে আমি বঞ্চিত। ও জিবরাইল এদের মারিও না। ও আয়েশা, ওই তায়েফের কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না রে আয়েশা। আমার শরীর থেকে কি পরিমাণ রক্ত জমিনে পড়ে গেছিল। আমি অসহায়, আমার বাবা নাই, আমার মা নাই, দাদাও চলে গেছেন। এত কষ্টের জীবন আমার রব আমাকে এত আদর করেছেন। ওই মা হারা বাবা হারার ভেতর আমি আমার রবেরে ভুলি নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো, মা নাই, বাবাও নাই। আজকে মা হারা বাবা হারা সন্তানের কলিজায় কত আঘাত। এই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মানুষ হওয়া সম্ভব না রে বাবা। ওই মায়ের চোখের পানি, বাবার চোখের পানি আর কষ্ট আজ আল্লাহ চেয়ারে বসাইছেন। ওরে মা বাবার জীবনের কষ্টের ঋণ আদায় করা যাবে না রে সন্তান। আমার মায়ার নবী কাঁদেন মা হারা বাবা হারা হয়ে। ও এতিম সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? কবরের মধ্যে রেখে কেমনে আরামে ঘুমাও। তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে, একটু চোখ বন্ধ করে খেয়াল করো বাবারা। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই আমার মালিকের ভুলে গেছেন। কোন দিন যেন মালিক ডাক দেয় আর থাকা যাবে না। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। কত বাবা এত কষ্ট করে করে সন্তানকে বড় বানাইছেন। এক সময় বাবা চাল কিনতে পারে নাই, ডাল কিনতে পারে নাই। কত বাবার মনে চাইতো ইলিশ মাছ খাবে, কিনার মতো টাকা ছিল না। কত মায়ের অন্তর চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু ওই মাছ আর ফল কে খাবে? মা বাবায় সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওরে তুমি শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতেন না, রাতের গভীরে আসিয়া দেখতেন সন্তানটার মশারি নাই, শীতের ভেতরে গায়ে কম্বল নাই। মা বারবার কম্বল উঠায় দেয়, মশারি টানায় দেয়।
আজকে ওই মা বাবাকে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার ঋণ আদায় কেমনে করবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও আমার যুবক বাবারা, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। যদি বাবাকে পাও, হাতটা ধইরা দোয়া নেওয়ার চেষ্টা করিও। এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না। ওই বাবারে পাইলে দোয়া নিও, জীবনের সফলতার দরজা খুলে যাবে। মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না করেছো। আজ তওবার নিয়ত করেছি, আর বেয়াদবি করব না, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আয় আয়। আল্লাহর মোহাব্বত নিয়া মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ওরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো আদর্শ যদি দিয়া যাইতে পারেন, সন্তান এক সময় দোয়া করবে আর গর্ব করবে, আমার মা কত ভালো, বাবা কত ভালো ছিল। আমার মা নামাজের সময় নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, কখনো বেগানা নিয়ে পড়ে থাকতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো না। আমার বাবা কত আদর্শবান, আমার বাবা নামাজ পড়তো, আদর করত, নামাজ ছাড়তো না, বেপরদায় চলতো না, বেগানার দিকে তাকাইতো না। আর যদি মা বাবারা খারাপ আদর্শ রেখে চলে যান, সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ ছিল, আমি কেমনে ভালো হব। আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারাটা দিন মোবাইলে গুনাহ দেখতো, বেগানার পেছনে দৌড়াতো, তেলাওয়াতের খবর নাই, আমাদেরকেও ভালো লাইনে চালায় নাই, হারামের উপার্জনের পেছনে চলে যাইতো। ধিক্কার জানাবে রে মা বাবা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মন খুলে দুফোঁটা চোখের পানি ছেড়ে বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজ থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। আর যুবকেরাও তওবা করো, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, রসুলের মোহাব্বত নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ আমাদের মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদের জীবনটাকে রসুলের আদর্শে গড়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক,
গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর কেউ জানে না, আপনি জানেন। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না রে মালিক। আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, রাগ করিয়েন না। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আসছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। জীবনের গুনাহ মাফ করে হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উলামা মাশায়েখদের এখন এক বানায়া দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ। আহলে হকের বিজয় দান করেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ।
মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, দান সদকা কবুল করে নেন, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ হায়াতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, জানি না এ ময়দানে কারা ইয়াতীম, মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে, বাবা মা বলে ডাকবে, দরজা খুলবে, আর এক দল এতিমরা আছে এরা জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করে। আয় আল্লাহ ডানে বামে তাকাই কেমন যেন এতিম এতিম মনে হয়। আল্লাহ দিনের লাইনও আমরা বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামদের হারাইয়া এতিম, দুনিয়ার লাইনও আমরা এক এক করে সবাইকে হারায় ফেলতেছি। আমার মামা চলে গেলেন, দাদা দাদি নানা নানিরা চলে গেলেন, আমার চাচি চলে গেলেন, একদিন খবর হবে আমিও নাই, একদিন খবর হবে আমার বড় চাচা দোয়া চেয়েছেন বিছানা থেকে উঠতে পারেন না রে আল্লাহ, কোন দিন খবর হবে দুনিয়ায় নাই। এভাবে এক এক করে সবাই আমরা এতিম হয়ে যাব। আয় আল্লাহ মা বাবাকে হারায় গেলে কে আমাদের একটু সান্ত্বনা দিবেন? আল্লাহ যার বাবা বেঁচে থাকিয়া যদি বিছানায় অসুস্থ থাকে, ছেলের কলিজাটা বড় হয়ে থাকে, বাবায় বিছানায় থাকলেও মনে হয় একটা গাছ আমাকে ছায়া দিতেছে। আর যার বাবা নাই মা নাই, ডানে বামে তাকায় দেখে বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান পরিবার, কিন্তু হঠাৎ কলিজায় আঘাত, আমার বাবাই কই, আমার মা কই। আমার বাবা থাকলে আমার কলিজাটা কত বড় থাকতো, মা থাকলে কত কলিজা বড় থাকতো। বিপদে পড়লে মাকে বলতো মা দোয়া করিও, বাবাকে বলে দোয়া করিও। যার মা নাই বাবা নাই, ডানে তাকায় অসহায়, বামে তাকায় অসহায়, কার কাছে দোয়া চাইবে? ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়া দেখে, এই ময়দানে কি আপনার মোহাব্বতের কান্নাওয়ালা কেউ নাই? ওরে যার চোখে পানি তার কাছে দোয়া চাও রে, ও আল্লাহর গোলামেরা দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে মালিক। যার পছন্দ হয় আপনার কাছে চোখের পানি, তার রসিলায় মাফ করে দেন। আমাদের মা বাবা আপনজন মুরব্বীরা যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। মা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন, বাবাকে পূর্ণ সুস্থ বানায় দেন। আয় আল্লাহ চাচা চাচি আপনজনের ভেতরে যারা সবাইকে সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সবার অন্তরে মোহাব্বত বাড়াইয়া আপন আপন হইয়া দুনিয়াতে জীবন চালাবার তৌফিক দান করেন। নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ একে অপরের আপন হইয়া সহযোগী হইয়া দুনিয়ায় জীবন যাপনের তৌফিক দান করেন, ইজ্জতের জীবন দান করেন, দিলের ন্যাক আশা পুরায়া দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের মারকাজগুলো কবুল করে নেন। আয় আল্লাহ ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জীবন দান করেন, নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতর বাড়ায় দেন। আয় আল্লাহ বরকতি রিজিক দান করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুকু যাও সুন্নতে আহমদ কু জাবা মুহাম্মদ कैबुअद निस्बत रा मन आहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ঘুমে ধরছে আপনাদের? বাসায় গিয়ে তো মোবাইল চালাবেন, ঘুমাবেন না, গুনাহ করবেন। কেউ দেখে না, কে দেখেন? আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? মানুষ কয় হাফিজুর রহমান খুব ভালো মানুষ, আল্লাহ কয় আমি তো জানি তুই ভালো না খারাপ। আমি জানি তুই রাতের বেলা মোবাইল চালাও, তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। এত সোজা না জান্নাত পাওয়া? জান্নাত পাওয়া যদি সোজা হইতো, জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়ে আবু বকর সারাটা জীবন কেন কান্না করলেন? রহমতের নবী আমার এশান নামাজের সাথে সাথে ঘুমায় যান, কারো সাথে কোনো কথা নাই। রহমতের নবী মসজিদে নববীর পার্শ্বেই তো হুজুরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজুরা। এশান নামাজ আনতে নবী ঘুমিয়ে পড়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভেতরে। নবী বলেন আমি যখন ঘুমায়া যাই, আমার চোখ যদিও বন্ধ হয়, আমার কলব কখনো ঘুমায় না। আমার কলব অল টাইম জিন্দা। আমার ঘুম যখন চেপে আসলো, হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ, আমার চোখ ঘুম ভেঙ্গে চোখ খুলে গেল। আমি সজাগ হইয়া হুজরা থেকে বের হয়ে আমি নজর করে দেখলাম মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। এই গভীর রাতে কে কাঁদেন? ভাবছিলাম কোন সাধারণ কোন বান্দা। তাকায় দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আবু বকরের এই পরিমাণ কান্নার আওয়াজ, যেই কান্নার আওয়াজে আমি রহমতের নবীর ঘুম ভেঙ্গে গেল। আমি অপেক্ষায় দাঁড়ায় আছি, আবু বকর নামাজে হাউমাউ করে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে আবু বকর তাকায় দেখে রহমতের নবী দাঁড়ায় আছেন।
আবু বকর বেকরার হয়ে রহমতের নবীর সামনে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। আমার কান্নার আওয়াজ বুঝি আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। রহমতের নবীর যেই শরীর মোবারক একটা মশা পড়ে না, মাছি পড়ে না। রহমতের নবী ঘুমায় যায়, আমার কান্নায় ঘুম ভেঙে যাবে তো ভাবার না। রহমতের নবী বলেন, হে আবু বকর, নামাজের ভেতরে কেন কাঁদছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করেছি। জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরেও আবু বকর সারা জীবন কেন কাঁদছেন? আর আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই। যেইভাবে নামাজ আল্লাহ চায় ওভাবে দিতে পারি না, না রুকু আছে না সেজদা আছে। নামাজে দাঁড়াইলে দুনিয়ার পেরেশানি অন্তরে চেপে বসে। এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়েছি আর কান্না করেছি। কোন আয়াত? আবু বকর বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই আয়াতে বলেছেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময় মুমিনের জান্নাত দিয়েছি। রহমতের নবী বলেন, এটা তো খুশির কথা, এখানে কান্নার কি আছে? আবু বকর বলেন, না, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে উলঙ্গ দাঁড়াবে। এমন কঠিন হালাত যে একদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। ওদিকে নবী আপনিই বয়ান করে কান্না করে বলেছেন, আল্লাহ রাগ হয়ে যাবেন। এমন কঠিন সময় হাসরের মাঠে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ওই কঠিন সময় আল্লাহর আদালতে যদি আমাকে ডাকা হয়, আবু বকর, আমার জানমাল আমি নিয়ে, তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বিনিময়ে কি পুঁজি নিয়ে আসছো বলো? আমি যদি বলি, ও দয়ার মালিক, নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলেন, যেইভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়তে পারো নাই, যেভাবে জিকির চাইছি ওইভাবে মজা করে জিকির করতে পারো নাই, যেভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে তেলাওয়াত করো নাই, আজ তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। ও রহমতের নবী, ওই দিন আমার কি উপায় হবে? হক আদায় করে নামাজও পড়তে পারলাম না, তেলাওয়াত করতে পারলাম না। আবু বকরের যদি এমন হালাত হয়, আপনার আমার কি উপায় হবে চিন্তা করা উচিত। আপনার আমার কি উপায় হবে চিন্তা করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। জীবন ভরই তো ঘুমায় কাটাইলেন, একটা রাত আল্লাহর জন্য দিছেন। আল্লাহ চাইলে পারবেন দিতে? দেখাতে পারবেন যে আল্লাহ তোমার জন্য একটা রাত ঘুমাই নাই? অন্তত এরকম কোরআনের বাগান আল্লাহওয়ালাদের মজলিসে যদি বসতে পারেন, নিয়তটাকে খালেস করে বসবেন, চোখের পানি নিয়ে বিদায় হবেন, আল্লাহ তাআলা এরকম এক প্যান্ডেল মজলিস আরশে আজিমে ফেরেশতা দ্বারা মিলায়া রাখছেন। ওখানে আমাদের গুণগান হচ্ছে আরশে আজিমে,
আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, এমদাদিয়ার ময়দানে যে মানুষ এত ঠান্ডা শীতের মধ্যে বসে আছে, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ফেরেশতারা আমি জানি ওরা কি চায়। ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওই ময়দানের সব মানুষের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সূরাটার নাম বনি ইসরাইল। আল্লাহ তাআলা রসুলকে, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, মানুষের মতো দামি আর কোনো প্রাণী হবে না। সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এরপরে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিলেন, যেই দুই ব্যবস্থা ধরে রাখলে মানুষ দুনিয়াতেও বাদশা হবে, কিয়ামতেও বাদশার হালাতে জান্নাতে যাবে। দুই ব্যবস্থার এক ব্যবস্থার নাম ব্যক্তি, আল্লাহর নির্দিষ্ট করা বান্দা। দ্বিতীয় হলো আল্লাহর দেয়া কিতাব। আল্লাহ যত ব্যক্তি পাঠাইছেন মানুষকে শান্তির ঠিকানা বুঝায় দেওয়ার জন্য, এই ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। রহমতের নবী এবং কোরআন। দুনিয়ার মধ্যে যত ব্যক্তি শ্রেষ্ঠ হলেন রহমতুল লিল আলামিন। আর দুনিয়াতে যত কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আমার রহমতের নবী কোন কোন কারণে শ্রেষ্ঠ, শুধু আয়াতগুলো যদি তেলাওয়াত করি ঘন্টাকে ঘন্টা চলে যাবে। আমার নবী যে শ্রেষ্ঠত্বের আয়াত আল্লাহ দিছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে আল্লাহ কাউসার দান করেছেন, শ্রেষ্ঠত্বের একটা কারণ। নবীজিকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, তার আর এক কারণ আর এক আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী শ্রেষ্ঠ কেন, তার আর এক কারণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রহমতের নবীর শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
আল্লাহ আমার নবীকে যত কারণে শ্রেষ্ঠ বানাইছেন এর মধ্যে একটা কারণ হলো আমার তেলাওয়াতকৃত আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সমষ্টি কথা হলো মেরাজ দিয়ে আল্লাহ আমার রসুলকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বর্তমান আরবি মাস রজব, এর পরের মাস শাবান, এর পরের মাস রমাজান। ধৈর্য ধরলে আমি ধারাবাহিক আলোচনা করব, আর উঠা বসা করলে লাইন কাইটে দিয়া দোয়া করে দিব। ধারাবাহিক আলোচনা করলে একটু সময়ের দরকার। আরবি মাস এগুলো মুমিন হিসাবে মনে রাখা ওয়াজিবে কিফায়া। আমরা আরবি মাসের নাম মনে রাখবো দূরের কথা, বাংলা মাসের নামই মনে রাখি না। যেই বাংলার জন্য জীবন দিল কত যুবক, বরং সেই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। আমরা কি তোমায় ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি এই ইংলিশ নামটা উচ্চারিত হওয়ার জন্য ওরা জীবন দেয়নি, বাংলা ভাষা ঠিক রাখার জন্য দিয়েছে। যাই হোক, আরবি মাসের নাম মনে রাখা উচিত, তবে আমাদের মাঝে একেবারে যে মনে রাখে না তা না। কিছু কিছু মাসের নাম আমাদের বাংলাদেশি জাতিরা মনে রাখে, যেই মাসে খাওন পাওয়া যায়, খাওন আছে। যেমন শবে বরাত কোন মাসে আসবে এটা গণনা করে হিসাব করে বের করেছে, ওদিন তবারক। মিলাদুন নবীর মাস, খাওন আছে। রজব মাস বড় দামি এবং খুবই সম্মানিত এক মাস। সূরা তাহা আল্লাহ ওখানে উল্লেখ করেন, আল্লাহ নিজে সিদ্ধান্ত করেছেন বছরে মাস হবে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কয় মাসে এক বছর? কোন বছর 13 মাসে হবে না, 11 মাসে হবে না। কয় মাস? 12 মাস। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। কোন মাস? আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4 মাস রাখলাম সর্বোৎকৃষ্ট সম্মানিত। এই 4 মাস হলো 12 মাসের মধ্যে বড় দামি। অন্য মাসের তুলনায় এই মাসটাও দামি, অন্য মাসও দামি, তবে একটু এটার আলাদা মর্যাদা। আল্লাহ কয় যে 4 মাস দামি, এই সিদ্ধান্তটা কবে করেছি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা, এবং এর মধ্যে 4 মাস হবে দামি। 3 মাস লাগাতার লাগানো। মুহররম হইল বছরের প্রথম মাস আরবি, এর পরের মাস, এর আগের মাস না। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। আর এই রজব মাসটা একটু আলাদা। জিকাদা, জুলহিজ্জা, মুহররম। হজের মাস হলো জিলহজ, এর পরের মাস থেকেই বছর শুরু আরবি। আর ওই হজের মাসের আগের মাস, আর এই রজব শাবানের আগে, এই 4 মাস আল্লাহ এটা লৌহে মাহফুজে লিখে ফেলেছেন কুদরতের কলম দ্বারা আসমান জমিন সৃষ্টির দিন। সেই সম্মানিত মাসের এক মাস রজব। মেরাজের কারণে এ মাসের সম্মান না, বরং মেরাজ আলাদা, এ মাস আলাদা। আমরা তো রজবে মেরাজের ঘটনা বয়ান করি, মসজিদে মসজিদে বয়ান হয়েছে 2-3 দিন আগে, জুমায় বয়ান হয়েছে। মূলত উলামায়ে কেরাম, ঐতিহাসিকগণ বিশ্লেষণ করে বলেছেন রসুলের মেরাজ হয়েছে, এটা সত্য, তবে
রজব হয়েছে, এর কোনো গ্যারান্টি নেই। কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে রমাজানে, কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে মুহররম মাসে, কেউ বলেন জিলকদাহ হজের আগের মাসে। মোটমাট কথা হলো মেরাজ হয়েছে, এটা সত্য। এখন প্রশ্ন হলো মেরাজটা কি স্বপ্ন যোগে হলো না সশরীরে হলো? এ নিয়ে অনেক মতানৈক্য। এখনো বহু নাস্তিকরা রসুলের মেরাজ মেনে নিতে পারে না, বলে স্বপ্ন যোগে হয়েছে। ইসলামী শরিয়া এবং কোরআন হাদিস প্রমাণ করে মেরাজ হয়েছে সশরীরে। এখন কথা হলো মেরাজ হলো কেন? প্রশ্ন খেয়াল করবেন, মেরাজ হলো কেন? এবং এই মেরাজ হলো রাতের বেলা না দিনে? দিনে না হয়ে রাতে হলো কেন? এবং মেরাজটা শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস, ওখান থেকে মেরাজ শুরু। আল্লাহ বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট আল্লাহর বাড়ি নিতে পারতেন না, বাইতুল মাকদিস নিলেন কেন? কথা বুঝে আসছে? এরপরে আসেন আয়াতের বিশ্লেষণ। আয়াতে ঢুকার আগে এই কথাগুলো খেয়াল করি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের মেরাজ হয়েছে। মুসা নবীর মেরাজ জমিনে, ঈসা নবীর মেরাজ হয়েছে জমিনে, ইব্রাহিম নবীর মেরাজ জমিনে, সব নবীর মেরাজ জমিনে। আর একমাত্র রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। ব্যবধান আছে না নাই? সব নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আরশে আজিমে হলো? প্রশ্ন আছে না নাই? ভালো করে খেয়াল করেন। কারণ হলো সব নবীদের সীমানা জমিনের মাঝে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। মেম্বার সাহেব চেয়ারম্যানের ইউনিয়নের খবর নেওয়ার দায়িত্ব তার না, তার দায়িত্ব ওয়ার্ডের মানুষের খবর নিবে আর ঘুরবে। চেয়ারম্যান সাহেব ইউনিয়নে ঘুরবেন আর খবর নিবেন, এমপির আসনে যাবেন না। এমপি সাহেব তার আসনের মানুষের খোঁজ খবর নিবেন, সরকারের ভূমিকা নিবেন না। কথা ঠিক না? মুসা নবীর যতটুকু সীমানা, অতটুকুর জন্যই তিনি খোঁজ খবর নিবেন তার নবুয়তের সীমানা। ইব্রাহিম নবীর নবুয়তের সীমানা জমিনের যতটুকু দিয়েছেন অতটুকু নিবেন। আর আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে নবুয়তের সীমানা দিয়েছেন দো জাহান সহ। রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, কারণ আমার নবী শুধু জমিনের নবী না, কুল মখলুকতের নবী। তাহলে জমিন দেখানো হয়ে গেছে, নবীর যে নবুয়তের সীমানা আর উপরে আছে এটা দেখাতে হবে না? এজন্য আল্লাহ তাকে উপরে নিছেন, ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। নাম্বার 2, সব নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো একমাত্র পুরস্কার। সব নবীর মেরাজ পরীক্ষা, আমার রসুলের মেরাজ পুরস্কার। পরীক্ষা ছাড়া পুরস্কার পায়নি। কথা বলেন না কেন? তা নবীরে যদি পুরস্কার দিতে আরশে আজিমে নেয় তো পরীক্ষা হইল কই? সব নবীর পরীক্ষা। মেরাজ মানে পরীক্ষা। এবং মেরাজের স্থান আদম আলাইহিস সালামের মেরাজ আরাফাতের ময়দানে, মুসা নবীর মেরাজ তুর পাহাড়ের চূড়ায়,
ইব্রাহিম তার মেরাজ হলো আগুনের ভেতরে। আরে মেরাজ মানে উপরে উঠা, মেরাজ মানে কি? খেয়াল করেন, খেয়াল করেন, বয়ান ইচ্ছা করে করা যায় না, চুম্বুকে চুম্বুক টানলে না কাজ হয়, কথা ঠিক না? আল্লাহ কথা বের করে দেন, মুখস্থ করে বলা যায় না। আপনাদের দিলের আকর্ষণ, মহাব্বত কথা বের করবে। এলেমের মাস্তানি চলে না তো এ জায়গায়। বহু আলেম মাইকের সামনে বসলে কথা বলা যায় না, পারে না। বড় আলেম, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে সে কাজ নিবেন। সে মাইকের সামনে কথা না বললে কি হবে? গোটা দুনিয়াতে বক্তা তৈরি করার ফ্যাক্টরিতে তারা বসে আছেন। আমাদের এলেম শিখাইছেন না? এই যে আমার ওস্তাদ বয়ান করলেন মাগরিবের এশার আগে, এজন্য খেয়াল করেন, অনেকের কাছে ভালো লাগে না, না? হ্যাঁ, এই বয়ান এক জায়গায় করছিলাম প্রায় 2.5 ঘন্টার বেশি। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে। কেমনে হয়েছে? কাহিনীতে ঢুকলে আর সম্ভব? এ রাত শেষ হয়ে যাবে। আগুনের মধ্যে কেমনে মেরাজ হয়েছে? ও মেরাজ মানে কি? উপরে উঠা। এই উপরে উঠা একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। একটা কি আর একটা কি? বাতিনি। মেরাজের মূল থিম, মূল টার্গেট রবের সাথে তাআল্লুক আর মাআল্লা তৈরি করা। খুব খেয়াল করি ভাইরা আমার, বয়ান করতে দিতে হবে, নাইলে তো পারবো না আগাইতে। খেয়াল করেন, মেরাজ, উরুজ, ঊর্ধ্বে গমন, উপরের দিকে উঠা। মুফাসসিরিন কেরাম লিখেছেন এই উপরে উঠা এটা দুই ভাবে। একটা হলো একজনের সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে দোতলায় উঠছে, এটাও কি উপরে উঠা। আর এই উঠা হলো মর্যাদার লাইনে উপরে উঠা, মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদা দিবেন আমার আল্লাহ, এটা একটা উপরে উঠা মর্যাদার লাইনে, এটা জাহিরি আর একটা বাতিনি। রহমতের নবী আমার দোনো লাইনেই আগায় যাইতেছেন। একটা উপরে উঠা মর্যাদা, বেয়াদবি ক্ষমা চাই, বুঝাবার জন্য বলছি। আমি স্টেজে বসা, আপনারা কোথায় বসা? নিচে বসা। আমি যে উপরে উঠলাম এটা কি এমনেই না কোনো সম্মানের কারণে? বলেন, এটা সম্মান না অসম্মান? এটা জাহিরি না বাতিনি? জাহিরি। সম্মানের সাথে উপরে উঠা, তুলনামূলক এটা জাহিরি। আর একটা হলো বাতিনি। একই জায়গায় বসছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, রহমতের নবীও। দস্তারখানে খানা চলছে, একই সাথে বসা, উপরে নিচে নাই। মর্যাদা কার বেশি? কঠিন কঠিন। এটা তো বাতিনি মর্যাদা, রসুল দোনোটা পেয়েছেন। আর মুসা নবীর মর্যাদা জাহিরি ভাবে। মেরাজ কয় না নামাজে কি হয়? মুমিনের মেরাজ নামাজ। বড় কঠিন হালাত। আল্লাহ বান্দার সাথে মেরাজে কথা বলবেন। রহমতের নবীর সাথে তো কথা হয়, কিন্তু আল্লাহ চাইতেছেন
মোহাব্বত যখন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তখন মোহাব্বতের আশিক আর মাশুক চায় কাছাকাছি হয়ে কথা বলবেন, কাছাকাছি হয়ে কথা বলবেন। দূরে দূরে কয়দিন মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। কেমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবেন, গোপনে। আল্লাহর নবী মুসা দৌড়ায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা, যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো, জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমারে যে জুতা খোলার আওয়াজ দিল, চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয়, আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব, আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে, এমন ইশক আর মোহাব্বত। মুসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ, একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, ও মুসা বারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে, রব্বি আরিনি। আল্লাহ বারবার বলেন, লান তারানি। মুসা নবী বলেন, আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা খাঁটি ঈমানওয়ালা, এদের সামনে যখন আমার নাম বলা হবে, আল্লাহর নামের জিকির হবে, নাম উচ্চারণ হবে, তখন তাদের কলবে ঝালঝালা শুরু হয়ে যাবে, কলবের ভেতরে কম্পন।
আর যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তাদের ঈমান এই পরিমাণ তাজা হয়ে যাবে। ঈমান যখন তাজা হয়ে যাবে, আরে একটা মানুষের চিন্তা চেতনা এমন, আমি প্রায় সময় বলি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর এ দুনিয়াতে একদল মানুষ, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার মাওলার পাগল। যে টাকার পাগল সে 24টা ঘন্টাই ফিকির করে টাকা, টাকা, ডানে বামে সামনে পেছনে টাকা। যে গাড়ির পাগল সে সব সময় ফিকির গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল সে 24টা ঘন্টায় ফিকির আর জিকির, বাড়ি বাড়ি বাড়ি। আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগুন, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে। আমার মালিক, আমার মালিকের তো এখনো চিনতে পারি নাই। আজ আমি কথা বলি, কত সুন্দর কণ্ঠের আওয়াজ। এই সুন্দর কণ্ঠ কে দিলেন? তাকে তো একবারও চিনলাম না। আমারে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইছেন? বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সন্তান চিনলাম, সব চিনলাম, কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন তারে তো এখনো চিনলাম না। আল্লাহ তাআলা মোহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মোহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীরে মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না, কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, যে আমাকে ভুলে না আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। এশকে আশাল আস্তে কোচো বরফরুক হরছে জুজ মাশুকে বাকি জুমলাসু। আল্লাহ এজন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমি নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম জিবরাইল কো यूं शिताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में ले कर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রসুলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা, এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পার্শ্বে হাতিমে কাবা। জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পার্শ্বে রাখিয়া
এইবার তিনি চলে গেলেন আমার রসুলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহি। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে ছাদ ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? ছাদ ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান, হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মোবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায়া দিলেন। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে ছাদ ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? আজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ দিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবেন, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? তেরা আয়না आलो में रंग बू है तेरा आईना, आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। अरे আল্লাহর মোহাব্বতের বান্দারা, সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকেন। অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে। দুনিয়ায় সব পেলাম, কিন্তু আসল মালিকের যদি না পাই, আমার কোনোটাই আর জীবনে সফল হবে না। জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি। নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই 4 দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে, ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রসুলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়া দেখে পুরাটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে এরপরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন। নবীজির সিনা মুবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন।
জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন আমি তাকায় তাকায় দেখতেছি, ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া, কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলে, এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয় জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া নেন, ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়া ওযু বানাইছেন। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না, এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ, মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ। কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ারওয়ালা পানি। নবী বলেন ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে, এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও, ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে, উঠাইতে চায় না। জিবরাইল বলে, বোরাক এমন কেন করো, চিনো? বলে হ্যাঁ চিনি, নি তো রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন, যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। রহমতের নবী উঠলেন, জিবরাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন আমি তাকায় দেখলাম এই বোরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢুকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক, রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে, দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন বের হয়ে গেলাম, মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম। প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি, মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছেন।
আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছি। আল্লাহ রসুল বলছেন সব নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রসুল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। এই হাদিসটা আওলাদে রসুল হুসাইন আহমদ মাদনী রসুলের রওজার পার্শ্বে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয় হযরত, নবী রসুল মসজিদে কবরের মধ্যে নামাজ পড়েন, এটা কেমনে? কয় আমাকে জিজ্ঞাও কেন? যিনি হাদিস কইছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞেস করো। ছাত্ররাও তো তেমন আমাদের মতো বেআমল আর বেয়াদব না। আওলাদে রসুলের সামনে ছাত্র কত দামি। সাথে সাথে ওরা মোরাকাবায় গেল। ছাত্ররা মোরাকাবায় দেখতেছেন রহমতের নবী সিজদায় পড়ে আছেন। ভাইরা আমার, বাইতুল মাকদিসে চলে গেলেন। রহমতের নবী জিবরাইল আমিন একটা খুঁটির সাথে বোরাকটাকে বাঁধলেন। ওখানে সব নবী রাসূল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আজান দিলেন। এরপরে ইকামত, ইমামতি কে করবেন? রহমতের নবীকে আল্লাহ পাক সামনে যাওয়ার হুকুম দিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলার সময় নাই। ওখান থেকে আল্লাহ পাক নবীকে আরশে আজিমের দিকে রওনা করায় দিবেন। বোরাক রেডি। নবী বসলেন, জিবরাইল আমিন বসলেন। এক টানে 500 বছরের পথ চলে গেল চোখের পলকে প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়া দেখে নবী বলেন আমি দেখি 2টা দরজা, জমরা দিয়া কুত পাথরের দরজা। দোনো দরজার বাহির সাইডে 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে এই দারোয়ান, গেট খোলো। ভেতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, কে আপনি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম্মাক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো। বলে কেন? কয় ভেতরে যাব। দারোয়ান কয় অনুমতি নিয়ে আসা হয়েছে নি? জিবরাইল বলে হ্যাঁ। দারোয়ান বলে চাবি তো আমার হাতে নাই, চাবি তো রহমতের রসুলের হাতে, চাবি তো ইসমে আজম, বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। নবী বললেন আমি বিসমিল্লাহ বলা মাত্র দোনোটা নূরের তালা খুলে গেল। ভেতরে ঢুকলাম। নবী বলেন প্রত্যেক আসমানে 2টা করে দরজা আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া আমার মাওলা বান্দার জন্য রিজিক পাঠায়। হ্যাঁ, আল্লাহ রিজিক পাঠায় এক দরজা দিয়া, আর এক দরজা দিয়া বান্দার আমল চলে যায়। নবীজি বলেন আমি ঢুকলাম, ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম মহাশূন্য। এরপর 2য় আসমান, সেখানেও 2 দরজা, নূরের তালা। এখানেও জিবরাইল অনুমতি চাইল। এভাবে করতে করতে 7ম আসমানে চলে গেলাম। 7ম আসমানে গিয়ে দেখি একটা নূরের ঘর, যাকে বলে বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর সুযোগ নাই। আমি ওখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। রাতের অল্প সময় একটা বড়ই গাছ, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা, কাল কেলাল। নবী বলেন ওখান থেকে এবার জিবরাইল আলাদা, আল্লাহ আলাদা বোরাক পাঠাইছেন, আর আলাদা একটা বাহন পাঠাইলেন রফরফ নামের। ওখান থেকে আবার সফর শুরু। যাইতেছি যাইতেছি, কত পানি, কত আগুনের স্তর পারায়া যাইতে 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 অনেক
উপরে যাইতেছি, অনেক, হঠাৎ পানির স্তর পাড়াইয়া অনেক উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম। আমি ওখানে গিয়া জুতা খুলতে শুরু করলাম, হঠাৎ করে আওয়াজ আসতেছে, রহমতের নবী জুতা পরে ঢুকেন, আপনার জুতার ধুলি নেওয়ার জন্য আরশ অপেক্ষায় আছে। রহমতের নবী ঢুকলেন, আরশে আজিম ৮ জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো, ওদের পা হলো ৭ জমিনের নিচে। ওই ফেরেশতারা জানে না তাদের কাঁধে কি আছে। আরশে আজিমের উপরে হলো আমার আল্লাহর আসন, কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহ পাকের আসন ওই কুদরতের কুরসির চতুর্দিকে ৭০,০০০ নূরের পর্দা লাগানো। আমার নবীকে ভেতরে নিয়ে আল্লাহ কথা বলার জন্য আহ্বান করলেন। রহমতের নবীকে পর্দা একটা একটা খুলেন আর ভেতরে নেন, নূরের পর্দা খুলেন আর ভেতরে যান। কাছাকাছি আল্লাহ পাক আমার রহমতের রসুলকে নিয়া এরপরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আমাকে আল্লাহর পাশে নিয়া মোহাব্বতের আলোচনা শুরু করলেন। নবী বলেন কোরআনের আয়াত, ফা আওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন, আমি রসুলকে মনের মতো কথা বললাম। এবার আসেন আয়াতের ভেতরে আল্লাহ বলছেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো সব সময় পবিত্র। মেরাজের ঘটনা বয়ান করতে গিয়া পবিত্র শব্দ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ অনেকে কল্পনা করে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আল্লাহ বলেন, তোমার সব প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহানের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে অসম্ভব, সুবহান তার দ্বারা কি সম্ভব। ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি মাওলায় নিতে পারেন, আমার রসুলকে পারবেন না? পারেন না? মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলায় বেহুশ করাতে পারেন। ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরায় দিতে পারেন, তাহলে আমার রসুলকে আরশে নেওয়া অসম্ভব। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র, সত্তার জন্য সম্ভব। বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের সামনে চোখের পলকে হাজির করেছেন একজন সাধারণ মুসলমান মানুষ, কোরআন ও হাদিসের ইলমওয়ালা, আল্লাহর দেওয়া ইলমের অধিকারী, চোখের পলকে নিয়ে আসছেন। এটা যদি পারে আমার রসুলকে আল্লাহ কেন আরশে আজিমে নিতে পারবেন না? আল্লাহ বলতে গিয়া বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। এখানে একটা পয়েন্ট খুব খেয়াল করবেন, ভ্রমণ করাইলেন আল্লাহ তার, এখানে বান্দা বলতে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে অনেক কঠিন কথা। কোরআনে হাকিমে আমার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ। ইব্রাহিম নবীরে ডাকলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। মুসা নবীরে ডাকলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। কিন্তু কোরআনে হাকিমে কোথাও আমার রব আমার রসুলের নাম ধরে ডাকেন নাই। খুব খেয়াল করিয়েন, আল্লাহ পাক আমার নবীকে যত জায়গায় ডাকছেন সম্মান সূচক শব্দ দিয়া ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে রহমাতুল লিল আলামিন উপাধি দিয়া সম্বোধন করলেন, আমার নবীকে শাহিদা ওয়া মুবাশশিরা বলে সম্বোধন করলেন।
আমার নবীকে সম্বোধন করলেন তাহা ইয়াসিন, কোথাও নাম নিলেন না, কিন্তু শব্দগুলো যে আল্লাহ সম্বোধন করলেন বড় দামি। পৃথিবীর ইতিহাসে রসুলের একটা সফর হলো মেয়েরাজ, এটা বেঈমানেরা মানতে পারে না। এত বিশাল বড় একটা অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার রসুলকে একটা দামি শব্দ দিয়ে সম্বোধন না করে শুধু বান্দা বললেন কেন? একটা নরমাল শব্দ। আমরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। বান্দা শব্দ নবীকে কেন বলা হলো? এর 4টা কারণ আছে। কয় কারণ বলবো? একটা কারণ বলি, বাকি বলার সময় হবে কিনা জানি না। আমার আল্লাহ আমার রসুলকে বান্দা বললেন কেন? এত নরমাল শব্দ। আমরাও বান্দা, রসুলও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। আল্লাহ পাক নবীকে বান্দা বলার এখানে 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো আমার নবী নিজেই নিজেরে বান্দা বললে বড় খুশি হয়ে যান। আমার নবীকে বান্দা বলতে গেলে নবী নিজেই বড় খুশি। ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় খেয়াল করেন, যখন লেখাপড়া শুরু, লিখতেছে হযরত আলী কাগজ। তো নবী তো লিখতেও পারেন না, দেখা পড়তেও পারেন না। এখন সন্ধির মধ্যে লেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন রসুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যিনি রসুল তিনি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। এখন মুশরিকরা কয়, এই রসুল লেখা হলো কেন? রসুল যদি মানি তা তার সন্ধি থাকে না। আমরা তো মুহাম্মদকে মুহাম্মদ মানি, রসুল মানি না। এখন ওমর তরবারি নিয়ে রেডি, নবী অর্ডার দিলি সাইজ করে ফেলাম। নবী কয় না, ঝগড়ায় যাইও না, চুক্তি হইতেছে, এবার রসুল নামটা কেটে দাও আলী। আলী কয় নবী আপনি কি রসুল না? বলে হ্যাঁ। ওটা কাটবো কেন? আমার কল্লা কাটতে পারি, রসুল কাটবো না। ওমরও রেডি, কাটবে না। এইবার নবী কয় তাহলে আমার কাছে দাও। নবী নিছেন চুক্তিপত্র নিয়ে, বলে রসুল শব্দটা লেখা কোথায়? আমাকে আঙ্গুল দিয়া ধরাও। নবীকে ধরায় দিছে। নবী শাহাদাত আঙ্গুলটা রেখে এভাবে একটা টান দিছেন, লেখা মুছে গেছে। নবীজি নিজের বান্দা বললে বড় খুশি হয়। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রহমতের নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, ইবাদত করেন, পা ফুলে যায়, এত পরিমাণ রসুল ইবাদতে সময় কাটান, পা ফুলে যায়। নবীজি কি বললেন জবাবে? আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? তাহলে নবী নিজেকে বান্দা বললে কি হয়? খুশি হয়। এই জন্য দেখছেননি ওই আরশে আজিমের মধ্যেও নবীকে বান্দা বলা হলো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বলেন আমার বান্দার কাছে আমি ওহী নাজিল করলাম, যা বলার বলছি, এটা আর গোপন প্রকাশ না। এবার আরো মজার কথা, নবীর জিগে আপনি যে আমার বাড়ি আসছেন, হাদিয়া নিয়ে আসা দরকার না? কি নিয়ে আসছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, 3টা নিয়ে আইছি হাদিয়া। আল্লাহ কয় আমিও 3টা দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কয় আমি একা নিলাম না, আমার উম্মতেরও ভাগে লইলাম। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী যখন বললেন আমার উম্মতেরও শামিল করি, আসসালামু আলাইনা কেন না কেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইবার আল্লাহ কয়, এই ফেরেশতারা শুনছুনি এখানে আমার বন্ধু কি বলছে? কয় হ্যাঁ। তোরাও সাক্ষী দে। ফেরেশতারাও বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কারা কইছে এই কথা? ফেরেশতারা। খেয়াল করেন কিন্তু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মাদান কইয়া ফেরেশতারা থেমে গেছে। মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু। এখন কয় আল্লাহ কয় ফেরেশতারা থামলা কেন? কয় কি বলমু? রাসূলুহু কয় না। কি বলবা? কয় আবদুহু বলো আগে, পরে রাসূলুহু। কারণ আমার হাবিব নিজেকে বান্দা বললে খুশি হয়, এজন্য আবদুহু আগে বলো, রাসূলুহু পরে। আমার বন্ধুরটা আগে আনো, আমারটা পরে নাও। আমার বন্ধু চায় বান্দা বলি, আর আমার থেকে দেওয়া রসুল। বন্ধুরটা আগে লাগাও আবদুহু, পরে আমারটা লাগাও অরসুলু। নবীকে আল্লাহ বান্দা বলার কারণ আর একটা হলো। দ্বিতীয় কারণ, দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, বান্দার সাথে মালিকের সাথে একটা মোহাব্বতের মিলন মেলা আছে, একটা সূত্র আছে। কেন আল্লাহ মানুষ বানাইছেন? ইবাদতের জন্য। যারা ইবাদত করে তাদের বলে বান্দা, আব্দ। আর যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আর কাজের নাম ইবাদত। দুনিয়াতে যত ইবাদত করনেওয়ালা বান্দা আছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ? কেমন ইবাদত করনেওয়ালা শোনাবো একটা ঘটনা, না ধৈর্য হারায় ফেলছেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, একটু ভালো করে শুনেন। রহমতের নবী কত মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে, নবী একদিন এশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার সব মানুষের একটা সূর্য সকালবেলা পূর্বাকাশে উদিত হয়, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য আছে, এশার নামাজের পরে আবার হুজরায় উদিত হয়। আমার মায়ার নবী আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন চিকন একটা সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ সুইটা পড়ে গেল। আগুন নাই, বাতি নিভে গেছে, তেল নাই। আমি সুইটা পাই না, অপেক্ষা করতেছি অন্ধকারে। হঠাৎ আমার সূর্য ঘরের মধ্যে চলে আসছে। রহমতের নবী ঘরে আসা মাত্র আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি সুইটা দেখি খুঁটির গোড়ায় পড়ে আছে। মায়ার নবী ঘরে আইসাই বলে, ও হুমায়রা। নাম কি? আয়েশা। নাম কি? নবী মাজা কইরা মায়া কইরা ডাকছেন কি? হুমায়রা। কারণ আম্মা জান আয়েশা রাসূলের সাথে বিবাহ হয়েছে 6 বছর বয়সে, আর আম্মা জানের 9 বছর যখন বয়স রাসূলের ঘরে আসছেন। 18 বছর যখন বয়স তখন নবী চলে গেছেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, 6 বছরে বিবাহ হলো, 9 বছরে আম্মা জান নবীর ঘরে গেলেন, আর 18 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। আম্মা জান রাসূলের ঘরে সংসার করলেন কতদিন? কয় বছর? আম্মা জান আয়েশা মাত্র 18 বছরের নারী, নবীর সোহবত পেলেন মাত্র 9 বছর। আম্মা জান বলেন, আমি এই 9 বছরে রাসূল থেকে কি পাইছি শুনো।
ও পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 9 বছর রসুলের ঘরে থেকে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কোরআনের ভেতরে বড় তাফসীর করেনওয়ালা আম্মা জান আয়েশা, আম্মা জান বর্ণনা করেন আর বলেন, নবী আয়েশা ঘরে ডাক দিয়ে বলেন, ও হুমায়রা, আমি তো খুশি। নবী মুস্কি হাইসা কয়, আজকের রাতের জন্য আমাকে একটু ছুটি দিবেননি? আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম, নবী আমার কাছে ছুটি চায়। তো ভাবছি বোধহয় কোনো বিবির ঘরে যাবেন। আমি মুস্কি হাসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথাও যাবেন আর আমি না বলবো, এটা কেমনে হয়? কারণ আমার আব্বা আবু বকর আপনাকে জোর করে আমাকে দেন নাই। আপনার ঘরে আমি আয়েশা আসার পেছনে আমার আল্লাহর ইশারা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সময় দিব না মানি? আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতেছি নবী বোধহয় কোথাও যাবেন, কিন্তু না, আমি শুয়ে পড়লাম। আগের অভ্যাস অনুযায়ী রহমতের নবীকে দেখি চুপচাপ, কোথাও যান না, কি যেন ভাবতেছেন একা একা। আমি শুয়া ঘুমানের বাহানায় চুপ করে আছি, দেখি মায়ার নবী কি করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি রহমতের নবী মালিকের মোহাব্বতের নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়তেছেন। আমি আয়েশা রাসূলের আওয়াজগুলো কানে শুনতেছি। রহমতের নবীর তেলাওয়াতে এত মজা, আমার ঘুম ভেঙ্গে আমি তাকায় আছি, রহমতের নবী তেলাওয়াত করে নামাজে। কিন্তু আমি আবার ভয় পেয়ে গেলাম। আমি জীবনে যতবার দেখছি রসুল নামাজ আদায় করে, কিন্তু আজকে দেখি ভিন্ন। রহমতের নবী নামাজে অঝোর ধারায় কান্না করতেছেন, কান্না কান্না, দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়ে। নবী তেলাওয়াত করে আর কাঁদেন। কোরআনে হাকিমের বড় সূরা সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। মনে করলাম অর্ধেক গিয়া রুকুতে যাবেন, কিন্তু দেখি না, নবী কাঁদেন আর তেলাওয়াত করেন। করতে করতে পুরা সূরা বাকারা, এত বিশাল সূরাটা শেষ করে ফেললেন। ভাবলাম এবার নবী রুকুতে যাবেন, দেখি না, পরের সূরাটাও শুরু করলেন। নবী তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। এর পরের সূরাটাও তেলাওয়াত করলেন। অঝোর ধারায় রাসূলের কান্না। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, মনে হয় রহমতের নবী জীবনের শেষ নামাজ বুঝি আদায় করতেছে। এত কান্না। রহমতের নবী মাত্র প্রথম রাকাতে এতগুলো সূরা পড়িয়া দীর্ঘ সময়, রাত অনেক পার হয়ে গেল, নবী সবে মাত্র রুকুর মধ্যে গেলেন। ভাবলাম নবী রুকু তাড়াতাড়ি করবেন। নবীকে জীবনে আমি এত দেরি করতে দেখি না, এত দেরিতে রুকুতে গেলেন আর দেরি করলেন। ভাবলাম মনে হয় নবী উঠবেন না। অনেক সময় পার হয়ে গেল, কান্না তো বন্ধ নাই। এক পর্যায়ে রাসূল দাঁড়ায় গেলেন। রুকু থেকে দাঁড়াইয়া কান্না অবস্থায় আবার সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া নবী এত মায়ার কান্না শুরু করলেন। নবী মাথা উঠান না। আমি ভয় পেয়ে গেলাম, নবীর জীবনের শেষ নামাজ নাকি। আমারও ভয়। রহমতের নবী প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে আছেন, কান্না। নবী মাথা উঠান না, উঠান না, উঠান না। হঠাৎ করে আমি আয়েশা কান সোজা করে শুনি মসজিদের হুজরার বাহিরে বেলালের কণ্ঠের আওয়াজ। বেলাল ডাক দেয় প্রতিদিন, আজও ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ নামাজের ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন ফজরের নামাজ আদায় করার জন্য। নবী এখনো প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে কান্না করেন।
এখনো দ্বিতীয় সেজদা করেন নাই, দ্বিতীয় রাকাতও পড়া হয় নাই। রহমতের নবীর কান্না মনে হয় পুরা ঘর নামাজের জায়গা ভিজে গেল। রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনাকে প্রায় দেখি আপনি কান্না করেন। আমার নবী বলেন, আয়েশা, আমার কলিজায় কত ব্যথা তুমি জানো না রে আয়েশা। রহমতের নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো বহু কষ্টের কথা শুনছি, এমন কোন কষ্ট আছে নাকি যে বারবার আপনার দিলের মধ্যে আঘাত করে? মায়ার নবী কান্না করে কয়, আয়েশা, জীবনের কষ্টের কথা শেষ করা যাবে না রে আয়েশা। 3টা বছর পর্যন্ত আমার কওমের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানি দেয় নাই, খানা দেয় নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি, পেটে পাথর বেঁধেছি। ও আয়েশা, এত কষ্টের মাঝে আমার সব থেকে বেশি মনে পড়ে তায়েফের জমিনের পাথরের আঘাত। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে চলে গেলাম, ওই তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো পাথর হাতের মধ্যে নিয়ে আমার শরীরে বসা পড়ে না, বাসি পড়ে না রে আয়েশা। ওই তায়েফের ময়দানের ছোট ছোট বাচ্চাগুলো এত জোরে জোরে পাথর মেরেছে, মনে হয় যেন পাথরের আঘাতে বৃষ্টির মতো আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা মোবারক আটকে গেছে। আমার ওই কাফেরদের বাচ্চাদের পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা আটকে গেছে, আমি সহ্য করতে পারি নাই। আসমান থেকে আমার আল্লাহ জিবরাইলের পাঠায় কয়, যাও যাও। আমার মায়ার নবী কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসি আমাকে বলে, নবী আপনি কাঁদিয়েন না, আমার মাওলা সহ্য করতে পারেন না, আপনি এখন অর্ডার দেন তায়েফের জমিন উল্টায়া ধ্বংস করে ফেলি। মায়ার নবী বলে, ভাই জিবরাইল ওদের মারিও না, ওরা জানে না আমি কেমন, ওরা জানে না আমি কেমন, আমি কত বড় অসহায়, আমি কত বড় ইয়তীম। এই তায়েফের মানুষ জানে না আমি যে বাবা হারা সন্তান। আমি দুনিয়াতে আসি একবারও বাবা বলে ডাক দিতে পারি নাই। বাবার আদর থেকে আমি বঞ্চিত, মায়ের আদর থেকে আমি বঞ্চিত। ও জিবরাইল এদের মারিও না। ও আয়েশা, ওই তায়েফের কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না রে আয়েশা। আমার শরীর থেকে কি পরিমাণ রক্ত জমিনে পড়ে গেছিল। আমি অসহায়, আমার বাবা নাই, আমার মা নাই, দাদাও চলে গেছে। এত কষ্টের জীবন আমার রব আমাকে এত আদর করেছেন। ওই মা হারা বাবা হারার ভেতর আমি আমার রবেরে ভুলি নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো, মা নাই, বাবাও নাই। আজকে মা হারা বাবা হারা সন্তানের কলিজায় কত আঘাত। এই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মানুষ হওয়া সম্ভব না রে বাবা। ওই মায়ের চোখের পানি, বাবার চোখের পানি আর কষ্ট
আজ আল্লাহ চেয়ারে বসাইছেন। ওরে মা বাবার জীবনের কষ্টের ঋণ আদায় করা যাবে না রে সন্তান। আমার মায়ার নবী কাঁদেন মা হারা বাবা হারা হয়ে। ও এতিম সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? কবরের মধ্যে রেখে কেমনে আরামে ঘুমাও? তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে, একটু চোখ বন্ধ করে খেয়াল করো বাবারা। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই আমার মালিকের ভুলে গেছেন। কোন দিন যেন মালিক ডাক দেয় আর থাকা যাবে না। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। কত বাবা এত কষ্ট করে করে সন্তানকে বড় বানাইছেন। এক সময় বাবা চাল কিনতে পারে নাই, ডাল কিনতে পারে নাই। কত বাবার মনে চাইতো ইলিশ মাছ খাবে, কিনার মতো টাকা ছিল না। কত মায়ের অন্তর চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু ওই মাছ আর ফল কে খাবে? মা বাবার সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওরে তুমি শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতেন না, রাতের গভীরে আসিয়া দেখতেন সন্তানটার মশারি নাই, শীতের ভেতরে গায়ে কম্বল নাই। মা বারবার কম্বল উঠায় দেয়, মশারি টানায় দেন। আজকে ওই মা বাবাকে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার ঋণ আদায় কেমনে করবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও আমার যুবক বাবারা, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। যদি বাবাকে পাও, হাতটা ধইরা দোয়া নেওয়ার চেষ্টা করিও। এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না। ওই বাবারে পাইলে দোয়া নিও, জীবনের সফলতার দরজা খুলে যাবে। মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না করেছো। আজ তওবার নিয়ত করেছি, আর বেয়াদবি করব না, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আয় আয়। আল্লাহর মোহাব্বত নিয়া মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে গাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ওরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো আদর্শ যদি দিয়া যাইতে পারেন, সন্তান এক সময় দোয়া করবে আর গর্ব করবে, আমার মা কত ভালো, বাবা কত ভালো ছিল। আমার মা নামাজের সময় নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, কখনো বেগানা নিয়ে পড়ে থাকতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো না। আমার বাবা কত আদর্শবান, আমার বাবা নামাজ পড়তো, আদর করত, নামাজ ছাড়তো না, বেপরদায় চলতো না, বেগানার দিকে তাকাইতো না। আর যদি মা বাবারা খারাপ আদর্শ রেখে চলে যান, সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ ছিল, আমি কেমনে ভালো হব। আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারাটা দিন মোবাইলে গুনাহ দেখতো, বেগানার পেছনে দৌড়াতো, তেলাওয়াতের খবর নাই, আমাদেরকেও ভালো লাইনে চালায় নাই, হারামের উপার্জনের পেছনে চলে যাইতো। ধিক্কার জানাবে রে মা বাবা, এখনো সময় আছে, তওবা করেন।
আল্লাহর কাছে মন খুলে দুফোঁটা চোখের পানি ছেড়ে বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজ থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। আর যুবকেরাও তওবা করো, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, রসুলের মোহাব্বত নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, আমাদের মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদের জীবনটাকে রসুলের আদর্শে গড়ার তৌফিক দান করেন, আমিন।